আমরা দিদির কাছে বলেছিলাম, দিদি আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের নেতা, যিনি লোকসভার, ওনার আচার আচরণ, উনি যেভাবে মানুষের সঙ্গে ব্যবহার করছেন, ওর থেকে সরে এসে এবং আইপ্যাক নামক সংস্থাকে যেভাবে কাজে লাগিয়ে বাংলায় এই পরাজয় ঘটল, সুতরাং আমরা অনুরোধ করেছিলাম এর থেকে একটু সরে আসলে ভালো হয়। আমাদের মানুষের কাছে জবাবদিহি করতে হয়, মানুষের ভোটে নির্বাচিত আমরা, তাই বাধ্য হয়েই আমরা একটা জায়গায় আছি। কোট আনকোট দিদিকে কবে বলেছিলেন? এটা কি ভোটে হারার আগে না ভোটে হারার পরে? দেখুন, ভোটে যখন হারার আগেই, যখন প্রার্থী সিলেকশন হয়, তখন অনুরোধ করেছিলাম যে দিদি আইপ্যাক যে কাজ করছে অত্যন্ত ভুল কাজ করছে, ভুল পথে চলছে এবং পরিচালিত করছে একজন আপনার পরিবারেরই। আবার নির্বাচনের পরে যেদিন মিটিং ডেকেছিল সেদিনও ওনার বাড়িতে আমি বলেছিলাম, তৃণমূলের যেভাবে অত্যাচার হয়েছে বিভিন্ন এলাকায়, টাকা তোলা থেকে বিভিন্ন সমস্যা, দিদি সেদিনও আমাদের কথায় কর্ণপাত করলেন না। কোনোদিন সরকারি রাজনীতি করিনি, সরকারি দলে কোনোদিনই আর কি আমরা সেই সুযোগ পাইনি। এই প্রথম এমপি হয়ে সেই সুযোগ পেয়েছিলাম। দিদির পাশে আসা, দিদির কথা শোনা, দিদির বক্তব্যে আমরা মোহিত হয়েছিলাম। তারপরে যেদিন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান হয়ে গেছে, সে উত্থানে আর কাউকে পেছনের দিকে তাকাতে হয়নি, আমাদের কাউকে মানুষ বলে মনে করা হয়নি।